নমস্কার বন্ধুরা, আমি সৌরভ। আপনাদের সকলকে সৌরভ রিয়াকশন চ্যানেলে স্বাগত জানাই। আজ কথা বলবো ভিকি জায়েদের আরেকটি নাটক, যেটা কিছুক্ষণ আগে আমি দেখলাম, নাম হাজত। তো গল্পটা কেমন লাগলো? এই গল্পটা বলার আগে আমি কিছু কথা বলতে চাই। যারা ভিকি জায়েদের সত্যিকারের ফ্যান আছো, তারা এই গল্পটা দেখে মজা পাবে। মানে যারা ভিকি জায়েদের সমস্ত রকম নাটক, ওয়েব সিরিজ, যাবতীয় যা যা আছে দেখেছো, তারা কিন্তু এই গল্পটা দেখে মজা পাবে। শেষে গিয়ে একটা মজার ব্যাপার আছে, সেটা দেখে কিন্তু বেশ ভালো লাগবে। তো আমি গল্পটা স্পয়লার না দিয়ে যদি ছোটো করে বলি, তো এটা একটা নাইনটিজের গল্প। এখানে তৌসিক আহমেদের মুখ্য চরিত্র অভিনয় করছে। তার গেট আপ দেখলেই বুঝতে পারবে, তার যে চুল, তার যে পুরোনো দিনের আমলের, সেই নাইনটিজের আমলের গাড়ি, তো সেটা দেখলেই বোঝা যায় এটা নাইনটিজের গল্প। এখানে যেটা বলা হচ্ছে যে চেয়ারম্যানের মেয়ে খুন হয়েছে এবং সেই খুনিকে ধরার জন্য সেইখানকারই পুলিশ অফিসারদের ওপর দায়িত্ব পড়েছে এবং তারা খুঁজছে। এবং চেয়ারম্যান বলেছে যদি তুমি খুঁজতে না পারো থানা ঘেরাও করব। তো যথারীতি তারা খুঁজছে এবং সেই সময় তৌসিক আহমেদের যে গাড়ি, তার গাড়ি একটা ছাগলকে চাপা দেয় এবং সেখানে একটা বড় ঝামেলা শুরু হয়। এবং যথারীতি সেটাকে মেটানোর জন্য তৌসিক আহমেদ পুলিশ অফিসারকে কিছু টাকা দিতে যায়, যেটা ঘুষ যেটাকে বলা হয়ে থাকে। এবং তারপরে আরও ঝামেলা শুরু হয়। এবং সেই পুলিশ অফিসাররা সত্যিকারের সৎ পুলিশ অফিসার, এখানে যারা ক্যারেক্টারটা প্লে করছে। এবং তারা থানাতেও যখন নিয়ে যায়, তাকে লেখা থাকে যে ঘুষ নেওয়া এবং ঘুষ দেওয়া দুটোই অপরাধ। তো তাই জন্য তৌসিক আহমেদকে অ্যারেস্ট করা হয় এবং এই হাজতের মধ্যে রাখা হয়, যার জন্য গল্পটার নাম হাজত। তো এই হাজতে আর একটাও ক্রিমিনাল থাকে এবং তার সাথে তৌসিক আহমেদকে রাখা হয় এবং পরবর্তীকালে যে মার্ডার করেছে তাকেও ধরা হয়। এবং সেইখানে অনেক রকম ঘটনা ঘটে তারপরে, মানে সেটা আর বলতে পারবো না। এটাকে বাকিটা দেখার জন্য তোমাকে অবশ্যই নাটকটা দেখতে হবে। হাজত বলে ইউটিউবে আছে, ইউটিউবে গিয়ে দেখতে পারো। তবে বলতে পারি, যারা মোটামুটি ভিকি জায়েদের ফ্যান আছো, তারা এই নাটকটা দেখো, মজা পাবে। শুধু এটুকুই বলবো, মজা পাবে। আমি বেশিটা কিছু বলতে পারবো না, তাহলে বললে স্পয়লার হয়ে যাবে, আসল মজাটা চলে যাবে। এবং এখানকার অভিনয় যদি বলি, নাটকে তো বেশিক্ষণের নাটক নয়, 57 মিনিট 58 মিনিটের নাটক। এখানে যে পুলিশ অফিসার, যে সৎ পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছে রৌনক বলে, রৌনক হাসান, তার অভিনয় দুর্দান্ত হয়েছে। তার অভিনয় আমার খুব ভালো লেগেছে। এবং তৌসিক আহমেদের অভিনয়টাও কিন্তু বেশ ভালো। মানে সে যখন মার খায়, একটা সিন আছে, সে মার খাবে এবং যখন হসপিটালে চোখটা খুলে বলে আমি কি এখনও বেঁচে আছি। এবং খুব কমেডি কমেডি ব্যাপারও আছে, কিছু কিছু জায়গায় কমেডি ব্যাপার আছে, জেলের মধ্যে কিছু কমেডি ব্যাপার আছে। তৌসিক আহমেদের পাশে আর একটা ক্যারেক্টার আসে, যে থাকে আগের থেকে, তার ক্যারেক্টারটাও বেশ মজাদার। এবং যাকে ধরে নিয়ে আসা হয় খুনি হিসাবে, বোবা চরিত্র অভিনয় করছে, তাকে লাস্ট আমি ওই ইয়ে সিরিজে দেখলাম, ওই যে একটা ওয়েব সিরিজ ছিল, বুকের মধ্যে আগুন, এবং হচ্ছে যে আর একটা নাম, যেটা তার পরবর্তী পার্ট, নামটা ভুলে যাচ্ছি, গোলাম মামুন। গোলাম মামুনের যে এখানে, ওখানেও কিন্তু সে ভালো ক্যারেক্টার, মানে ভালো করেছে। আমি গোলাম মামুনটা দেখেছি, এখনও রিভিউ করতে পারিনি। তো তোমরা যদি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও, তাহলে অবশ্যই করবো। গোলাম মামুনটা আমার এখনও রিভিউ করা হয়নি। তো যদি আমি বলি এটার কথাই, মানে হাজতটার কথায়, হাজতটা বেশ আমার ভালো লেগেছে। মানে শুরু থেকে শেষ অবধিটা মানে একটা ইন্টারেস্টিং গল্প, যেটা হচ্ছে থ্রিলিং গল্প, একটা সাসপেন্স টাইপের গল্প। কিন্তু শেষে গিয়ে একটা বাজিমাত করে দেবে শেষে একটা, সত্যি কথা বলতে মানে আমার মনটা খুব খুশি হয়ে গেছে শেষের জায়গাটা দেখে। বেশ ভালো লেগেছে শেষের জায়গাটা। তো তোমরা যদি অবশ্যই দেখতে চাও, অবশ্যই হাজতটা দেখো, তোমাদের মতামত জানিও। আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। আর বাই।